তো দেখো, বুঝতে পারছো? বুঝতে তো পারছো না, যাই হোক। ভেতরে আছে আটা না ময়দা না কি কিছুই। এ হচ্ছে চালের গুঁড়ি, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, আর এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ি। তো আমি এই দুটো চালের গুঁড়ি দিয়ে বানাচ্ছি আমি চিতই পিঠা। শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা একদম নরম তুলতুলে চিতই পিঠা বানাবো এটা দিয়ে। আর দেখো এখনো চায়ের বাসন রয়েছে, মাজবো। তো চলো আগে ওটা রেডি করে নিই, তারপরে এই যে দাদার টিফিন বক্সগুলো মাজা হয়ে গেছে, তারপরে যা করার করব। তো আমি আতপ চালের গুঁড়ি আর সেদ্ধ চালের গুঁড়িটা গুলিয়ে নিই। কাটার দিয়ে আবার আটকে দিয়েছে। এখানে 500 আতপ চালের গুঁড়ি, দুটো সমান সমান নিলে ভালো হয়। যাই হোক 500 আর 250 নিলাম। এখানে 250 সেদ্ধ চালের গুঁড়ি। খুব সুন্দর চালের গুঁড়িটা, দেখো দেখতে পাচ্ছ। যাই হোক দিয়ে দেবো নুন, ভালো করে একটু মিশিয়ে নিই। তবে সেদ্ধ চাল আর আতপ চালের গুঁড়ি দিয়ে যদি তোমরা কেউ চিতই পিঠা করো তাহলে খুব নরম হয় পিঠে। আর দিয়ে দিলাম উষ্ণ গরম জল, উষ্ণ জলে এটাকে গুলাবো। তো এই দেখো গোলাটা এরকম হবে, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝেছো? একটুখানি এটা রেখে দিই। আর এইদিকে আছে দুধ, এই দেখো কাউ মিল্ক। পিঠের নাম শুনলে আগেই সবার ভাতের মানে ইসে হয়, খিদে পায়। দেখো পিঠে হবে, তার আগেই বলছে একটু ঝাল ঝাল করে আলু সেদ্ধ ভাত করো। শুটকি মাছ থাকলে আরো ভালো হয়। যাই হোক শুটকি মাছ তো এখন ঘরে নেই, তো ভাতই করবো। একটু আলু ভাতে করি, একটু শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর তোমার বেগুন ভাজা যদি খায় বা ডিমের অমলেট যদি খায় খেলো, কারণ এগুলো খেয়েই তো পেটটা ভরে যাবে। একটুখানি ঝাল মুখের জন্য খাবে। তো এইদিকে আমি দেখো সরা বসিয়ে দিয়েছি। এই সরাটা খুব ভালো হয়, এটার মধ্যে পিঠেটা ভালো ওঠেও আর তাড়াতাড়ি হয়েও যায়। এবার আমি সব দিয়ে দিই এক এক করে। আর যখন দেবে না মানে হাতা দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবে, তাহলে জিনিসটা আরো ভালো হবে। দেখো দিয়ে দিলাম, এবার এটা দিয়ে ঢেকে দেব। এবার দেখো হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, দেখবা কিরকম সুন্দর উঠে যায়। এই দেখো, দেখো তলাটাও দেখাচ্ছি তোমাদের, এই যে খুব সুন্দর ভালো আছে। এই দেখো, আর একদম মানে এখনই বোঝা যাচ্ছে কতটা নরম, খুবই নরম হয়েছে। তো সবকটাই তুলে নিই আমি, দেখো কি সুন্দর উঠে আসছে। ব্যাস, আর এই যে সবে তো নামালাম, আর এই দিকে দেখো এই যে আমার সরঞ্জাম আয়োজন করা হয়ে গেছে। কন্যা দেবী খেতে বসে গেছে। টেস্ট করে নিই। হ্যাঁ টেস্ট কর, গরম নরম হয়েছে নাকি আগে বল। দারুণ। ঠিক আছে, তো চলো আমি এটার মধ্যে আবার একটু তেল মাখিয়ে নিই। তেল মাখালে বেশ সুন্দর তাড়াতাড়ি উঠেও যায়। আমার বোনও যদি বাংলাদেশ থেকে কোনো সময় আসে বলবো আমার জন্য একটা লোহার বানিয়ে নিয়ে আসতে। বাংলাদেশে দেখলাম খুব সুন্দর লোহার পাওয়া যায়। একটু হাসিখানা দেখি,
তো এই যে সব গরম গরম নামিয়েছি আর খেতে বসে গেছে। দেখো সবে এক ইসে নামিয়েছি, একশোরা। তো দিয়ে দিয়ে আবার এক এক করে। ভালো লাগে এরকম যদি খায় না সবাই, আমার খুব ভালো লাগে, বানাতেও ইচ্ছা হয়। টুটুমকে দাও, তুমি নাও। মা খাবে না বলছে এখন, মা বাদ না, মা এখন খাবে না বলছে। কেমন ভালো হয়েছে? নরম হয়েছে। এই একটা গুণ, সেদ্ধ চাল আর আতপ চাল মেশালে দারুণ হয়, নরম হয়। বল দিদাকে খাবে নাকি? ঠিক আছে, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে দিচ্ছি। দেখো জালটা বাড়িয়ে দিলাম, হোক আবার দিচ্ছি, বুঝেছো? হ্যাঁ, তো হয়ে গেল আর একটা সরা। এই দেখো বক বক করেই যাবে, খাবে তো না। সব দুর্ভিক্ষের মতো দাঁড়িয়ে রয়েছে, বাটি হাতে সব দাঁড়িয়ে রয়েছে। নাবদেই ওদের খাওয়া লাগবে গরম গরম, তাই তো? গুড়ি খাচ্ছে। হ্যাঁ, গুড়টা টেস্ট না, বানানোর আগেই শেষ। আমার আর দুধে জাল দিতে হবে না মনে হচ্ছে আজকে। হ্যাঁ হ্যাঁ, নে আর কি সব খাবে। টোটন তোর বাটি নে। ঠিক আছে, খেতে থাক ওরা, আমি আবার বানাতে থাকি। গরম গরম খেতে ভালোবাসে যখন, গরম গরম খাক। যে কটা থাকে দুধে জ্বালাবো পরে। কাকাকে দে, এই যে টোটনের বাটি নিয়ে যা। এই দেখো এতটা হয়েছিল, কিন্তু গরম গরম খেয়ে নিল, বানাতে বানাতেই শেষ। তো আবার বানাই। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, 1 কিলো দুধ দিয়েছি, বেশি দিইনি, কেন ওরা তো খেয়েই নিয়েছে বেশিরভাগটা। তো এই যে একটা হয়েছে, আর এই যে হবে, এইটুকুই দুধে ফোটাবো। তো এই দেখো একটু তেজপাতা আর এলাচের দানাগুলো দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু একবার সেদ্ধ চালের আতপ চাল মিশিয়ে বানিয়ে খেয়ে দেখো, কতটা নরম হয়, না দেখলে বিশ্বাস করবে না। একদম তুলোর মতো নরম হয়েছে প্রত্যেকটা পিঠেই, খুব সুন্দর হয়েছে। তো এটা হতে থাক। সেদিন আমি বাড়ি থেকে গুড় লিখেছিলাম, এত ভালো, 300 টাকা করে চেয়েছিল, আমি 250 টাকা করে নিয়েছি। খুব ভালো গুড়, খেজুরের গুড়টা ভীষণই ভালো ছিল। তো দেখো একটু তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। যাই হোক, একটু দুধও কাটিনি আর কালারটাও ভালো হয়েছে। এবার সব পিঠেগুলো দিয়ে দেব, দিয়ে একটা ফুটলে আমি বন্ধ করে দেব। ব্যাস, এবার আজকে যদি খেলো, কালকে ঠান্ডা হলে আরো বেশি লাগবে, ভালো লাগবে। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, বুঝেছো? আর এইভাবে কিন্তু বানিয়ে খেও, যে দুটো চালের গুঁড়ো মিক্সড করে একসাথে বানিয়ে, আশা করছি ভালো লাগবে। আর এইদিকে হচ্ছে আরেক সরা, আর এখানে অল্প একটু রয়েছে, দেখো, আর হয়তো 2-1টা হবে। হোক, একটা ফুটানি দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে জিনিসটা। তো দেখো ফুটে গেছে, ব্যাস এবার আমি বন্ধ করে দিলাম। এরপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে জিনিসটা। ব্যাস বন্ধ করে দিলাম। আর এই যত ঠান্ডা হবে তত ভালো হবে, গাঢ় হবে। দেখো তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি, দেখো গরম গরম বলছে খাবে, তাই বললাম ঠিক আছে, খেয়ে দেখুক, তারপরে বলুক কেমন হয়েছে।
খুব নরম হয়েছে তো। নরম হয়েছে? কালকে সকালবেলা আরো রসগোল্লার মতো গুলে যাবে একদম। বাবা, এমনই রসগোল্লা। এখনই রসগোল্লা। খুব সুন্দর হয়েছে, খুব টেস্ট হয়েছে। কী করে বানানো জানো ওটা? ওই তো সেদ্ধ চাল আর আতপ চাল একসাথে দিলাম। এটা তো বেশি সফট হয়, ভালো। হ্যাঁ, ভালো লাগছে না? ঠিক আছে, খাও। মা বানাতো, মাটার টেস্ট হতো, কিন্তু মা বানায় শুধু আতপ চাল না, মা দুটোই দিত। হ্যাঁ, মায়ের কাছ থেকেই শেখা। আমি নইলে জানবো কোত্থেকে? মায়ের কাছ থেকেই শেখা। তো যাক, ঠিক আছে, ও খাক। আর আমার ওইদিকে শেষ সব কিছু করা, এবার ভাত বসাবো। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাইকে টাটা, গুড নাইট। সব সময় হাসি খুশি থেকো। টাটা। পিঠে দিয়ে শেষ করলাম।